ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ভেন্ডি বা লেডি ফিঙ্গারের বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস নিয়ে। আপনারা হয়তো ছোটা প্যাকেট বড়া ধামাকা কথাটা শুনে এসেছেন, অর্থাৎ এই ছোট্ট সবজিটি আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারিতা দিতে পারে আপনি যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে ওয়াকিবহল হবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা বেশ কিছুটা মুশকিল ব্যাপার। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। তো চলুন আজ আমরা সর্বপ্রথম জেনে নেব ভেন্ডির বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস। তার সাথে সাথে আমরা জানব যে ভেন্ডির থেকে ম্যাক্সিমাম বেনিফিটস পাওয়ার জন্য কী পদ্ধতিতে আমরা ভেন্ডি খেতে পারবো, এবং আমরা জানব যে ভেন্ডি কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম ভেন্ডির পুষ্টিগুণ দিয়ে যদি আমরা বিচার করে দেখি, যে ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, তার সাথে সাথে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফোলেট, নিয়াসিন, জিয়াজেন্থিন ভরপুর মাত্রাতে থাকে। সবে মিলেমিশে এই ভেন্ডি আপনাকে বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস দিতে পারে। এই ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। সলিউবেল ফাইবার বলতে আমরা যখন ভেন্ডি কাটি তখন ভেতর থেকে যে পিচ্ছিল জাতীয় পদার্থ বা যে মিউসিলেজ বের হয় সেটি কিন্তু ভেন্ডির সলিউবেল ফাইবার। এই সলিউবেল ফাইবার এবং ভেন্ডির মধ্যে থাকা ইনসলিউবেল ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আমরা যদি কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগছি সেই সমস্যার সমাধান করতে পারে। এছাড়া ভেন্ডির মধ্যে থাকা ফাইবার খেয়ে আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি জীবনযাপন করতে পারে। অর্থাৎ ভেন্ডি খুব ভালো একটি প্রিবায়োটিক ফুড। ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল জাতীয় পদার্থ বা যে মিউসিলেজ রয়েছে, বা বলা ভালো ভেন্ডির মধ্যে থাকা সলিউবেল ফাইবার আমাদের ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের কোলেস্টেরলগুলিকে ট্র্যাপ করে এবং আমাদের স্টুলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়, এবং আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে খুব ইফেক্টিভলি কম করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র কোলেস্টেরল নয়, আমরা সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে থাকি সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকেও কিন্তু কম করতে পারে ওই ভেন্ডির মধ্যে থাকা সলিউবেল ফাইবার। এবং আমাদের শরীরে যখন কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যাবে তখন আমাদের রক্ত থেকে সুগারের মাত্রাও ধীরে ধীরে কমে আসবে। অতএব বলা ভালো, আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ভেন্ডি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। এছাড়া ভেন্ডি একজন টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যে সমস্যা সেই সমস্যার সমাধান করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস এবং ফেনোলিক কম্পাউন্ড। এই তিনটি অ্যান্টিঅক্সিডেন্টই আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার দেখুন, 100 গ্রাম ভেন্ডিতে আপনি মাত্র 33 ক্যালোরি পেতে পারেন, যেটি কিন্তু নিতান্তই কম। তার সাথে সাথে ভেন্ডির মধ্যে থাকা ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে। তাই যদি আপনার ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন বা যদি আপনার ওজন আপনি কম করতে চাইছেন সেক্ষেত্রে ভেন্ডি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এই ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া বয়সকালে ম্যাকিউলার ডিজেনারেশনের মতন যে চোখের সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং রয়েছে ভরপুর মাত্রাতে ক্যালসিয়াম। এই উপাদানগুলি আপনার মাসেল বা মাংসপেশিকে মজবুত করতে পারে এবং এই উপাদানগুলি আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার হাড়কেও কিন্তু মজবুত করে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে ভবিষ্যতে গিয়ে আপনার মাংসপেশি শিথিল হয়ে যাওয়ার মতন সমস্যা বা অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতন সমস্যাও সহজে হতে পারে না যদি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে আপনি ভেন্ডি যুক্ত করতে পারেন। প্রতিদিন ভেন্ডি খাবার অভ্যেস আপনার এজিং প্রসেসকেও কিন্তু স্লো ডাউন করতে পারে। অর্থাৎ
অর্থাৎ বৃদ্ধ বয়সের আগেই আপনার শরীরে বার্ধক্যের ছাপ পড়ার যে সমস্যা, সেই সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ আগেই আমি আলোচনা করেছি যে ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলির সাথে লড়াই করে এবং সেগুলিকে দমন করে দেয় এবং আমাদের শরীরের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এবং আমাদের এজিং প্রসেসকেও স্লো ডাউন করতে সাহায্য করতে পারে। আগে বিভিন্ন ভিডিওতে যখনই ভেন্ডির উপকারিতা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার বেশ কিছু দর্শক বন্ধু বারবার কমেন্ট করছেন যে স্যার, ইউরিক অ্যাসিডের পেশেন্টদের কি ভেন্ডি খাওয়া চলবে? দেখুন, আপনাদের জানিয়ে রাখি 2004 সালে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন তাদের একটি পেপার পাবলিশ করতে গিয়ে সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে ভেজিটেবল পিউরিনের থেকে আমাদের রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ উদ্ভিদজ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে, সেই খাবারগুলি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তেমন একটা বৃদ্ধি করতে পারে না। ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে অ্যানিম্যাল প্রোটিনের থেকে, অর্থাৎ মাংসর থেকে, তারপর আপনার সি ফুড বা সামুদ্রিক মাছ মাংসর থেকে। এই সমস্ত খাবারে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে রয়েছে, তাই আপনার ভেন্ডি খাওয়া যাবে না, এই ভুল ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি ভেন্ডি খেয়ে দেখছেন আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা বেদনা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আপনি ভেন্ডি বন্ধ রাখুন। কিন্তু ইউরিক অ্যাসিড আপনার রক্তে বেশি রয়েছে বলেই আপনার ভেন্ডি খাওয়া যাবে না, এমন কোনো কথা নয়। কিন্তু গবেষকরা বলছেন যে যদি আপনার ব্লাড থিনিং কোনো মেডিসিন চলছে বা রক্ত পাতলা করার আপনার ওষুধ আপনি খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিয়মিত ভেন্ডি খাবেন কি না সেটি আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। এখন প্রশ্ন হলো যে ভেন্ডি আমরা কিভাবে খাবো বা কি পদ্ধতিতে খেলে ভেন্ডির থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিটস পেতে পারি। সর্বপ্রথম আমরা বলে দিই যে ভেন্ডির মধ্যে যতটা সম্ভব কম তেল ব্যবহার করার চেষ্টা করবেন, বা ভেন্ডি ভাজা খেলে আপনার খেতে হয়তো ভালো লাগবে কিন্তু তার থেকে হেলথ বেনিফিটস কিন্তু আপনি পাবেন না। সব সময় চেষ্টা করবেন আপনি ভেন্ডিকে সেদ্ধ করে খেতে, বা ভেন্ডিকে যতটা সম্ভব কম তেল দিয়ে রান্না করতে। ভেন্ডিকে আপনি এমনভাবে রান্না করবেন ভেন্ডির পিচ্ছিল পদার্থ যেন বর্তমান থাকে। এছাড়া যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন তাদের মধ্যে ওকরা ওয়াটার আজকাল যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই ওকরা ওয়াটার বেশ কিছু গবেষণায় দেখা গেছে খুব সহজেই আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করে আপনার টাইপ 2 ডায়াবেটিসের সমস্যার সমাধান করতে পারে। এই ওকরা ওয়াটার বানানোর জন্য 2 থেকে 3টে ভেন্ডিকে নিয়ে খুব ভালোভাবে প্রথমে ওয়াশ করে নেন, তারপর সেগুলিকে টুকরো টুকরো করে কেটে 1 গ্লাস জলের মধ্যে হোল নাইট ভিজিয়ে রাখুন। পরের দিন সকালবেলা সেই ভেন্ডির টুকরোগুলিকে ছেঁকে নিয়ে সেই জলটি আপনি পান করুন। এটি ওকরা ওয়াটার নামে পরিচিত এবং এটি আপনার বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।